হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা রয়েছি বাজাজের সার্ভিস সেন্টারে। ট্যুর থেকে ফিরে গাড়ির মেনটেন্যান্সের প্রয়োজন ছিল, আর সেই সাথে 5,000 কিলোমিটার কমপ্লিট হওয়াতে সেকেন্ড সার্ভিস করানো ম্যান্ডেটারি ছিল। তাই চলে এসেছিলাম সকাল সকাল অটো বাজার ওয়ার্কশপে। গাড়ি অলরেডি আমাদের র্যাম্পে উঠে গেছে, তো এখন আমরা অপেক্ষা করছি কতক্ষণে গাড়ির সম্পূর্ণ সার্ভিসিং কমপ্লিট হয়। ট্যুর থেকে ফেরার সময় খেয়াল করেছিলাম গাড়িতে একটা সমস্যা হচ্ছিল, ইঞ্জিনের তলা থেকে অয়েল লিক হচ্ছিল। তো আজকে সেই সমস্যাটাও দেখিয়ে নেব একসাথে। গাড়ি র্যাম্পে রয়েছে, সম্পূর্ণ ইঞ্জিন অয়েল ড্রেন করা হয়ে গেছে। টেকনিশিয়ান বলল যে চেঞ্জ পকেটের অয়েল সিলটা কোনো কারণে কেটে গেছে, ওখান থেকেই মোবিল লিক করছে। তো সেটাও আজকে রিপ্লেস করে দেওয়া হবে। এই সার্ভিস সেন্টারে অয়েল সিলটা না থাকায় অন্য জায়গা থেকে অয়েল সিলটা আনতে গেছে, তাই অপেক্ষা করতে হচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে অয়েল সিলটা নিয়ে এসেছে ওরা, এবার লাগানো হবে। ম্যাক্সিমাম কাজই কমপ্লিট হয়ে গেছে, শুধু অয়েল সিলটার জন্য অয়েল ঢালতে পারছে না, ওটা লাগানো হলেই অয়েল ঢালা হবে। তো অল্প কিছুর মধ্যে আমাদের ফাইনাল গাড়ি আমরা ডেলিভারি পেয়ে যাব। মিস্ত্রি দক্ষতার সাথে অয়েল সিলটা চেঞ্জ করছে। ক্র্যাশ গার্ডটা লাগানোর জন্য অয়েল সিলটা লাগাতে অসুবিধাই হচ্ছিল, তাও সাইড থেকে আস্তে আস্তে লাগিয়েছে। এই অয়েল সিলটার জন্য মেনলি অয়েল লিক হচ্ছিল। প্রথমে বুঝতে পারিনি, পরে খেয়াল করেছি যে ইঞ্জিন থেকে অয়েল বেরোচ্ছে। এখানে বলার পরে ওরা আমাকে দেখিয়ে জানায় যে অয়েল সিলটা পাল্টালে এটা ঠিক হয়ে যাবে। অয়েল সিলটার বেশি দাম না, মাত্র 32 টাকা দাম। এই অয়েল সিলটার জন্যই ইঞ্জিন থেকে অয়েল লিক হচ্ছিল। তো ফাইনালি আমাদের অয়েল সিল লাগানো হয়ে গেছে, এবার অয়েল ঢালা হবে। আমি ডমিনার 400 জন্য ইউজ করি বাজাজের রেকমেন্ডেড ফুল সিনথেটিক 1050 বাজাজ অয়েল, আর সেই সাথে বাজাজেরই অয়েল ফিল্টার। অয়েল চেঞ্জ করলে অবশ্যই অয়েল ফিল্টার চেঞ্জ করা উচিত। অয়েল ফিল্টার চেঞ্জ হয়ে গেছে, অয়েলও ঢালা হয়ে গেছে। আর সেই সাথে আমাদের যেহেতু থ্রোটল বডি খোলা হয়েছিল, তাই বাজাজের এয়ার ফিল্টারটা দেখতে পেলাম খুবই নোংরা হয়েছে। আর 5,000 কিলোমিটার পর এয়ার ফিল্টারও চেঞ্জ করা প্রয়োজন। এয়ার ফিল্টারটাও দাম বেশি না, 262 টাকা, তো ওটাও চেঞ্জ করে নিলাম একসাথে। সো ফাইনালি সব কিছুর পরে আমাদের গাড়ি রেডি। টেকনিশিয়ান টেস্ট করে দেখছে গাড়ি আর কোনো প্রবলেম আছে কিনা। সব কিছুর পরে ফাইনালি আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, এবং আমাদের চালিয়ে দেখতে বললো যেন আর কোনো সমস্যা হচ্ছে কিনা। চলো বন্ধুরা একবার চালিয়ে দেখি। তো বন্ধুরা, সবকিছু শেষে এবার আমাদের বাড়ি ফেরার পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্টে জানিও যদি কোনো কিছু জানার থাকে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল আউটিং ফর ইউকে।